রংবং একটা নদীর নাম, আর এই নদীর ধারেই গড়ে উঠেছে একটি ছোট্ট অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন টুকরে। কোলাহলমুক্ত পরিবেশে চা বাগানে ঘেরা এই প্রকৃতির স্বর্গরাজ্যে আছে এক লাক্সারি রিসর্ট। সান্দাকফু ভ্রমণের পর বাড়ি ফেরার আগে একদিনের জন্য আমরা এখানে এসেছিলাম। সেই গল্প নিয়েই শুরু করছি আজকের পর্ব। মানেভঞ্জন থেকে যখন বেরিয়েছিলাম তখন বেলা 12টা। টুকরে পৌঁছাতে এখান থেকে 2 ঘন্টা সময় লাগে। এনজেপি থেকে টুকরে পৌঁছাতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। এই হলো সুনগাওয়া রিসর্ট, আমাদের আজকের ঠিকানা। আর রিসর্টের ঠিক সামনে দিয়েই বয়ে চলেছে রংবং নদী। রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে 4টি ডিউপ্লেক্স কটেজ রয়েছে। এছাড়াও এখানে থাকার জন্য রুমও অ্যাভেলেবেল আছে। এখান থেকে আপনারা গাড়িতে করে মিরিক সাইট সিন করে নিতে পারেন। এছাড়াও পায়ে হেঁটে আশেপাশে ঘোরার জন্যও অনেক জায়গা আছে। প্রথমে গেলাম এনাদের রিসেপশন কাম ডাইনিং এরিয়াতে। ইন্টেরিয়রটা খুবই সুন্দর এবং চারিদিকে প্লান্টস দিয়ে সাজানো। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আমাদের জন্য 3টি অরেঞ্জ দিয়েছিল, এনাদেরই বাগানের লেবু। চলুন এবার রুমটা দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরে সিটিং এরিয়া, পুরোপুরি উডেন ইন্টেরিয়র। এই দিকে ওয়াশরুম, যথেষ্ট বড় এবং ক্লিন ওয়াশরুম। গিজার আছে, এখানে বেসিন এবং মিরর দেওয়া আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে স্লিপিং এরিয়া। এই রিসর্টটা পেট ফ্রেন্ডলি, আপনারা চাইলে নিজেদের পোষ্যকে নিয়েও এখানে আসতে পারেন। এইদিকে একটা ডাবল বেড এবং এখানে একটা সিঙ্গেল বেড আছে। খুবই সুন্দরভাবে সাজানো কটেজটা। এখানে একটা আলমারি আছে, এর মধ্যেও অনেকটা স্পেস। এইমাত্র সুনগাওয়া রিসর্টে এসে পৌঁছালাম। এখানে আসতে না আসতেই ওনারা এরকম 3টে লেবু দিয়েছিলেন আমাদের খেতে। এনাদের অর্গ্যানিক ফার্মিংয়ের লেবু। লেবুগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি। আমি তো ঠিক করেছি যদি পাওয়া যায় যাওয়ার সময় কিনে একটু বাড়িতেও নিয়ে যাব। আর হ্যাঁ, সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে চা দিয়েছে। যদিও লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা চাটাকে একটু ফ্রেশ হয়েই লাঞ্চ করতে যাব। ওয়াশরুমে প্রয়োজনীয় সমস্ত টয়লেট্রি দেওয়া ছিল। লাঞ্চ করতে এলাম। লাঞ্চে এখানে দিয়েছে ভাত, এখানে ফুলকপির একটা তরকারি, মটরশুঁটি দেওয়া, এটা করলা আলুর তরকারি, এখানে সালাড আছে, বেগুনি দিয়েছে, পাঁপড়, ডাল, এখানে চিকেন আছে এই যে। আর এগুলো সব প্যাকেজের মধ্যেই। আমরা এক্সট্রা শুধুমাত্র এখানে ফিশ কারিটা নিয়ে নিয়েছি। শুধু ডালটা দিয়ে খেয়ে দেখি একটু। ভালো। বেগুনিটার ভেতর একদম মোটা করে কাটা বেগুন,
পাতলা বেসনের লেয়ারে ফ্রাই করা। ফুলকপিটা দারুণ করেছে। খেলি? ফুলকপিটা খেয়ে দেখ। এখানে কিছু শাক দেওয়া আছে চিকেনে, সাইড করে দিলাম। চিকেনটা খেয়ে দেখি। বাহ, মাছটাও যথারীতি ভালো খেতে। ডেজার্টে একটা জিনিস দিয়ে গেছে, দেখাই। আইসক্রিম। এখানে চকলেট আইসক্রিম দিয়েছে, কিসের আইসক্রিম আমি জানি না, কিন্তু আইসক্রিমটা অসাধারণ খেতে। আর এখানে ভিতরে একদম চকো চিপে পুরো ভর্তি আইসক্রিমটা। হ্যাঁ, মেবি এটা হোমমেড আইসক্রিম। খাওয়া দাওয়া শেষে একটু বাইরেটা ঘুরে দেখতে বেরোলাম। কিছুটা সামনে যেতেই পৌঁছালাম এখানকার বাজারে। বেশ কিছু দোকান ও রেস্টুরেন্ট আছে এখানে। এখানে একটা পুল আছে, মেবি সামারে জল থাকবে, বোটিংও হবে। কিছুটা এগিয়েই পার্কের এন্ট্রি গেট। খুব সুন্দর সাজানো পার্ক। এর পিছন দিকে অরেঞ্জ গার্ডেন আছে, সেই দিকেই যাচ্ছি আমরা। অরেঞ্জ প্রায় সবই পেড়ে নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে এলে অরেঞ্জ দেখতে পাবেন। এখানে পার্কের পাশেই সেই রংবং নদী। আপনি একা বা আপনার ফ্যামিলির সাথে এইখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারেন। সন্ধ্যেটা কাটানোর জন্য বা বিকেলটা কাটানোর জন্য কিন্তু এটা একটা আইডিয়াল লোকেশন। পার্ক থেকে বেরিয়ে নদীর ওপারে এই মন্দিরে গিয়েছিলাম। রিসর্টে ফিরতেই চা এবং পকোড়া দিয়ে গেল, সাথে আমরা দুটো হট চকলেট অর্ডার করেছিলাম। রাত্রে এই রিসর্টের সৌন্দর্য যেন আরো বেড়ে উঠেছে। পুরো রিসর্টটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। রুমের ভিতরের লাইটিংটাও অসাধারণ। রুমের জানলা থেকে ভিউটা দেখুন। ওখানে বনফায়ার হচ্ছে, আপনারা চাইলে রিসর্ট ব্যবস্থা করে দেবে। ডিনারে ছিল 2 রকমের সবজি, রুটি, চিকেন। চিকেনটা দুপুরের থেকে আলাদা প্রিপারেশন। একটা ম্যারিনেটেড সালাড দিয়েছে, আর ডেজার্টে আছে গোলাপ জামুন। আর এখানে তরকারি সবকটাই ভালো করেছে। চিকেনটা তো ভালো করেইছে, কিন্তু এই ক্যাপসিকাম বেগুনের এইটা অসম্ভব টেস্টি লাগলো আমার। ভাতেরও অপশান ছিল, আমরা রুটি নিয়েছি। এরকম সুন্দর সকাল খুব কমই পাওয়া যায়। নদীর শব্দ, পাখির গান এবং সবুজের সমারোহে আপনার সমস্ত ক্লান্তি কেটে যাবে। যদি দুদিনের ছুটি কাটানোর জন্য কোনো শান্তির ঠিকানা খুঁজছেন, নির্দ্বিধায় এই টুকরে বা তাবাকশিতে চলে আসুন। আমাদের রিসর্টের সামনেই নদীতে যাওয়ার রাস্তা। সেদিনের পুরো সকালটা কাটিয়েছিলাম এই ছোট্ট সুন্দর নদীটার ধারেই।
একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ছোট ছোট মাছ নদীতে খেলে বেড়াচ্ছে। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, আচার, বয়েলড এগ এবং ফ্রুটস। ব্রেকফাস্ট রিফিলেবল। এনাদের রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখে নিন। সমস্ত খাবারের টেস্ট খুবই ভালো লেগেছিল আমাদের। স্টে নিয়েও কোনো কমপ্লেন্ট নেই। স্টাফ, সার্ভিস, ফুড সবই খুব ভালো ছিল। ফেরার সময় টুকরে বাজারে এই বাবিতা রেস্টুরেন্ট নামের দোকান থেকে অরেঞ্জ নিয়েছিলাম। এখানকার গাছেরই লেবু। 30 পিসের দাম নিয়েছিল 300 টাকা। এই ছোট্ট সুন্দর জনপদকে বিদায় জানিয়ে এবারে বাড়ি ফেরার পালা। রাস্তায় দেখে নেব মিরিক লেক। দার্জিলিং জেলায় অবস্থিত 1.25 কিলোমিটার লম্বা এই মিরিক লেক ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লেকে বোটিংয়ের পাশাপাশি এখানে হর্স রাইডিংও করতে পারেন। দোকান, বাজার এবং পর্যটকদের ভিড় সব মিলিয়ে এখানে সবসময় এক জমজমাট পরিবেশ। দুপুরের খাবারের জন্য আমরা এই মা বাঙালি ধাবাতে গিয়েছিলাম। খাবার দাবার একেবারে ঘরোয়া, একদম লাইট বাট টেস্টি খাবার। মিরিকে গিয়ে ঘরোয়া বাঙালি খাবার চাইলে এখানে খেয়ে দেখতে পারেন। দুধিয়ার রাস্তায় সেদিনে 3 ঘন্টার ভয়ানক জ্যামে পড়ে আমাদের ট্রেন মিস হয়েছিল। আপনারা যদি এনজেপি ফেরার জন্য ভায়া মিরিক রুটটা চুজ করেন তাহলে হাতে 4-5 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে বেরোবেন। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করুন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার হিমাচল প্রদেশ ভ্রমণের গল্প নিয়ে হাজির হব পরের সিরিজে।